দেখুন মেঘ নিচে আমরা ওপরে, কি সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এই মেঘালয়ে। রীতিমতো সত্যিকারের মেঘের বাড়ি যাকে বলে, আজ সত্যি প্রমাণিত হলো মেঘের বাড়িতে আমরা এখন রয়েছি। আরো 23 কিলোমিটার দূরে রিস্কাই পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা এই জায়গায় রয়েছি, এই জায়গাটিকে বলছে ভিউ পয়েন্ট। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি শিলং ও চেরাপুঞ্জির ঠিক মাঝখানে। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মেঘের মাঝ দিয়ে রাস্তার মধ্যে চলছি, আর মেঘগুলো যেন আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আপনাদের সামনে এই মুহূর্তে কিচ্ছু দেখাতে পাচ্ছি না, কেন বলুন তো? দেখতে পাচ্ছেন দূরে ওই মেঘগুলো ঘুরেফেরা করছে। তো বন্ধুরা, আপনারা এই রকম দৃশ্য দেখতে থাকুন বরাবর। আপনাদের সামনে এইভাবেই কিন্তু আগামী দিনেও আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, অতি অবশ্যই এখনো অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ রয়েছে গৌতমের সাথে, চ্যানেলটিকে ফলো করে রাখুন। বৃষ্টি, পাহাড়, ঝর্ণা, মেঘ, দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পথ, পাহাড়ি রাস্তা, দুর্দান্ত সিন। সরু রাস্তার মধ্যে দিয়ে কিন্তু কিভাবে এগিয়ে চলেছে গাড়ি আমাদের। এবং দেখতে পাচ্ছেন এই সিনটা দেখুন বন্ধুরা, গৌতমের সাথে আপনারা এক্সক্লুসিভ ভিডিও দেখছেন। চারিদিকে মেঘের মধ্যে রয়েছে, আমরা চলে এসেছি মেঘালয়, সত্যিকারের মেঘালয়। মেঘের বাড়ি আমাদের স্বাগত জানাচ্ছে। দুর্দান্ত পরিবেশ, এবং এখানে যতজন রয়েছে আমাদের এই পরিভ্রমণের দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু আনন্দ নিচ্ছেন, মজা নিচ্ছেন। যে যার ফোনে তারা সেলফি তুলছেন এবং এই স্মৃতি সারা জীবনের মতো ধরে রাখছেন এই ফোনে, এই মোবাইলে। দেখতে পাচ্ছেন ছোট কচি বাচ্চা থেকে আরম্ভ করে এই মুহূর্তে পরিভ্রমণের সাথে যারা যারা এসেছেন তারা কিন্তু রীতিমতো বেশ ফুল মেজাজে রয়েছেন এবং এইরকম দৃশ্য দেখে আপ্লুত। আমরা কথা বলে নেবো এই মুহূর্তে কয়েকজনের সঙ্গে, তারা কি বলবেন। কাকু বলুন কিরকম লাগে? দারুণ খুশি আমরা এখন মেঘালয় এসে। হ্যাঁ, মেঘালয় মেঘের দেশ। হ্যাঁ, একদম ভালো পাই, আনন্দে আমরা এখন গৌতম বাবুর সাথে আনন্দ করছি। বলুন। দারুণ লাগছে, খুব খুশি, আর এত ভালো লাগছে যে কিছু বলতে পারছি না। আবেগে আপ্লুত। এখানে ম্যাডাম বলুন, ম্যাডাম মানে জানলার দৃশ্য দিয়ে দেখার জন্য অসাধারণ অসাধারণ, মানে সে বলে মানে ভাষাও নেই এটার বলার, এত সুন্দর। এখানে দাদা বৌদি রয়েছেন, অসাধারণ, অ্যামেজিং, অ্যামেজিং। মানে ভাবতে পারিনি যে এরকম পাবো প্রাকৃতিক সৌন্দর্যে, সত্যি করে। বলুন বৌদি। দারুণ দৃশ্যটা, বলার মতন কিছু নেই ভাষা, কিন্তু হেভি লাগছে দেখতে। এখানে কাকু রয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য, এটা সব সময় দেখা যায় না। বন্ধুরা, আমরা এখন সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে মেঘ আমাদের স্বাগত জানিয়েছে। আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা মেঘের ওপরে। দেখুন মেঘ নিচে, আমরা ওপরে। কি সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এই মেঘালয়ে। রীতিমতো সত্যিকারের মেঘের বাড়ি যাকে বলে, আজ সত্যি প্রমাণিত হলো মেঘের বাড়িতে আমরা এখন রয়েছি। মেঘ এখন নিচে, আমরা ওপরে। আমাদের ক্যামেরায় রয়েছেন বাপ্পাদিত্যদা। বাপ্পাদিত্যদা, একটুখানি দেখানোর চেষ্টা করুন যে এই মুহূর্তে যে কিভাবে আমরা রয়েছি, পরিভ্রমণের সাথে আমরা বেরিয়েছি আজকে এই মেঘালয়ে। আজকে এই ভিউ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে মেঘ যেখানে আমাদের আপন করে নিয়েছে, মেঘ যেখানে আমরা একসাথে, মেঘ আমাদের নিজের বাড়িতে আগমন জানিয়েছে। আজকে আমরা মেঘের বাড়িতে রয়েছি। গৌতমের সাথে যারা দেখছেন এখন অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এইভাবেই আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখাতে থাকবো, আর সাথে থাকুন পরিভ্রমণের সাথে। অতি অবশ্যই যোগাযোগ করুন। এইরকম সুদৃশ্য জায়গা আপনারা নিজেরা নিজের চোখে এসে দেখার উপভোগ করুন। বন্ধুরা, যোগাযোগ করুন বাপ্পাদিত্যর সঙ্গে। রীতিমতো দেখতে পাচ্ছেন ছাতা মাথা নিয়ে এইভাবে এগিয়ে যেতে হচ্ছে। এই যে বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে আমরা রয়েছি, এবং ঘন মেঘ, তার সঙ্গে কিন্তু মুষলধারায় বৃষ্টি পড়ছে। এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে জুটি রয়েছে,
তারা কিন্তু নিজেদের সেলফি ধরে রাখছেন মোবাইল বক্সে। এবং এই মুহূর্তে আপনাদের যে দৃশ্য বারবারের জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন, মেঘে আচ্ছন্ন এই জায়গা। আমরা এখন রয়েছি চেরাপুঞ্জি ও শিলংয়ের ঠিক মাঝখানে এই মেঘালয় রাজ্যে। আমরা আপনাদের আগেও দেখিয়েছি ভিডিও, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যার ব্যস্ত মোবাইলে তারা এই সেলফি জোন এই মুহূর্তে রয়েছে। আমার অন্তিমটা কি বলবেন, অন্তিমটার কাছ থেকে জেনে নেবো। নেচার বিউটি তো কোনো তুলনা হয় না। বেশি কিছু বলবো না। এক পাশে যেমন আমরা পাথুরে পাহাড় দেখতে পাচ্ছি, ঠিক তার অপোজিট সাইডে পুরো মেঘ। আমি বুঝতে পারছি না এটা অ্যাকচুয়ালি আমরা উপর দিকে তাকাবো না নিচে দিকে, মানে মেঘ নিচে আমরা উপরে অ্যাকচুয়ালি আমরা মেঘের রাজ্যে বাস করছি, মেঘের উপরে মনে হচ্ছে হাঁটাচলা করছি। হ্যাঁ, পুরো ঝাপসা যে ওয়েদার আমরা হয়তো ক্ষণিক কয়েক সেকেন্ডের জন্য শীতকালে আমাদের দিক পাই, সেখানে এটা সবসময় রয়েছে। এই ভিউ মানে ভাষায় সব কিছু প্রকাশ করা যায় না। অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রাকৃতিক বিউটির কোনো বিকল্প হয় না, তাই এর বাইরে আমি কিছু বলতে পারবো না। তো বন্ধুরা, আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু ব্যস্ত, তারা সেলফি করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাণ্ডবেশ্বর খোট্টাডিউতে কিরকম সিন দেখা যায় মাঝে মাঝে। না, এরকম দেখা যায়, কুয়াশা দেখা যায়, কিন্তু এই যে মেঘে খোট্টাডিউ দেখা যায়, শীতকালে আপনারা যেমন দেখা যায়। দেখেন। কুয়াশা দেখা যায়, শীতকালে কুয়াশা দেখা যায়, কিন্তু এই যে মেঘ, এই যে মানে একটা অনুভূতি, মানে দারুণ ব্যাপার। বন্ধুরা, খোট্টাডিহিতে মেঘ দেখা যায় না, কুয়াশা দেখা যায়, কিন্তু এখানে কিন্তু কুয়াশা নয়, এটা কিন্তু ঘন মেঘাচ্ছন্ন যাকে বলা হয়, মেঘে আচ্ছন্ন। তো বন্ধুরা, আমরা আপনাদের যে এখান থেকে আরও 23 কিলোমিটার দূরে রিস্কাই পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা এই জায়গায় রয়েছি, এই জায়গা থেকে বলছে ভিউ পয়েন্ট, এবং এই রাস্তার মধ্যে দিয়ে প্রচুর গাড়ি চলাচল করছে। আমরা এই মুহূর্তে যে পাহাড়ি রাস্তা আপনাদের সামনে তুলে ধরছি, এখানে কিন্তু ড্রাইভ করাও কিন্তু খুব কষ্টকর। দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। তাহলে বন্ধুরা, আবার আপনাদের জানাচ্ছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।